আচ্ছা, আমরা কি করেছি, প্রত্যেকেরই গুগল ড্রাইভের মধ্যে এখানে একটা কি আছে, ফোল্ডার আছে। এবং এরকম ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 এরকম কি যাবে, কাজ যাবে না। এরকম আপনাদের ক্লাসের ভিডিও ইয়াগুলো রাখবেন এখানে, একটা হোমওয়ার্ক গুলো। এখন যখন আপনি ইয়ার কাজ করতেছেন, কি বলে, আপনি ওয়ার্ডের কাজ করতেছেন, ওয়ার্ডের সবগুলো ফাইল এখানে একসাথে জমা রাখেন। আবার যখন এক্সেল এর করতেছেন, এক্সেল এর গুলো একসাথে রাখেন। আবার যখন পাওয়ার পয়েন্টে করতেছেন, তাহলে একপাশে রাখেন, তাহলে আপনার জন্য সাজানোটা সুন্দর হবে। বিষয়টা এরকম। তাহলে আমরা এখানে ধরেন আসলাম, আসার পরে এটা কিন্তু কোথায় আসছে বলেন তো, কোন ফোল্ডারে? ব্যাচ 243 নামে আমি একটা ফোল্ডার করেছি ওইটা, কিন্তু আপনাদের প্রত্যেকের নিজেদের ফোল্ডার আছে, ওইখানে যাবেন। যাওয়ার পরে এখানে খালি জায়গার মধ্যে রাইট বাটন ক্লিক করেন, নিউ ফোল্ডার লেখেন। ঠিক আছে, এখন নিউ ফোল্ডার লিখে এটারে দেন হচ্ছে ওয়ার্ড প্র্যাকটিস। ঠিক আছে, এটা দিলাম ওয়ার্ড প্র্যাকটিস। এমএস ওয়ার্ড দিব, তাহলে আরো সুবিধা হয় নাকি। প্র্যাকটিস ক্রিয়েট করলাম। এই যে এইটারে বলা হয় যে লোড নিচ্ছে না, এটাতে আপনি যখন দিবেন দেখবেন এই যে এটা এমএস ওয়ার্ড এটা চলে আসছে। ঠিক আছে, এখন এটা ওপেন করেন, এই ফোল্ডারটা। আচ্ছা, লোড নিচ্ছে, এটা আসুন। এখানে কিন্তু একবারে ব্ল্যাঙ্ক আছে, তাই তো, মানে এখানে কিছু নাই। আমি কোথায় গিয়েছিলাম, এই যে মাইক্রোসফট ওয়ার্ড প্র্যাকটিস নাকি, আমরা একটা প্র্যাকটিস করেছি মাত্র, সবে মাত্র একটা প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করেছি, এবার বাংলাদেশ। এখন আপনি আপনার ড্রাইভে নিয়ে আসেন ওইটা যখন করতেছেন, তাহলে সুবিধা হয় না। হুম, তখন সুবিধা হয়। তাহলে আমরা এখানে কি করবো, এই যে খালি জায়গার মধ্যে রাইট বাটন ক্লিক করেন, একটা অপশন আসছে দেখেন, ফাইল আপলোড। ঠিক আছে, ফাইল আপলোড, এই যে ফাইল আপলোডে যান। এখন আমরা ওইটাকে কোথায় রেখেছিলাম, ওইখানে যাই, ওইখান থেকে যে এটাকে কানে ধরে নিয়ে আসি। এই যে এখানে রাখছিলাম, এই যে দেখেন এটা সিলেক্ট করলাম, অ্যাবাউট বাংলাদেশ করেছি। এখন এই যে ওপেন দেন, এইটাই যে এখানে এখন চলে আসবে। এখন এটা ক্লিক করেন, দেখেন ওই আপনার ওই ইয়াতে চলে গেছে। ইজি, কাজ যত ইজি করতে পারবেন তত আপনার জন্য ভালো। ঠিক আছে, এটা হচ্ছে মূল কথা। আমি হচ্ছে এখানে আসলাম, ঠিক আছে, এসে ধরেন এখান থেকে ডেস্কটপে গেলাম। আমার যেখানে মন চায়, আমি হচ্ছে ইয়াতেও যেতে পারি, ডিসপিসিতে গিয়ে এখান থেকে অন্যগুলাতেও যেতে পারি। আমি ডেস্কটপে গেলাম, গিয়ে এখানে খালি জায়গায় রাইট বাটন ক্লিক করব। ঠিক আছে, করে আমার নামে একটা ফোল্ডার করব। ধরেন এখানে একটা নিউ ফোল্ডার আছে, ওই যে নাহিনের নামে একটা ফোল্ডার করছিলাম গত ক্লাসে, তাই না? এখন নাহিনের এটা একবারে ব্ল্যাঙ্ক না। আপনি এই জায়গার মধ্যে মাইক্রোসফটের যতগুলা কি আছে কাজ করবেন সব এটার ভেতরে রাখেন। এই যে নিউতে যান, এখানে একটা ফোল্ডার নাম দেন, এটা লেখেন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড, তাইলে আপনার বারবার এটা ইয়া করতে হবে না, এটা অটোমেটিক আপলোড হয়ে যাবে। এমএস ওয়ার্ড লিখলাম, তাহলে এটা কি নামে ছিল, নাহিনের নামে ছিল, রাইট? এই যে এটা যেটা ছিল নাহিনের নামে ছিল। এখান থেকে ধরেন আমি বের হয়ে চলে আসলাম। এখন আমি এই এমএস ওয়ার্ডের যত কাজগুলো করব, এই যে নাহিনে যাব, এমএস ওয়ার্ডের যত কাজ সব এখানে থাকবে। বুঝতে পারছেন, এই জায়গার মধ্যে রাখবো। যেমন আমি একটু আগে যে অ্যাবাউট বাংলাদেশ যেটা করলাম, যদি এখানে যাই, এই যে এটা লিখছি অ্যাবাউট বাংলাদেশ, এটা যাচ্ছে এখন আমি নাহিনের নামের ওইখানে নিয়ে সেভ করবো। তাহলে সেভ এস দিলাম, ডিসপিসিতে গেলাম। এখন আমি এখান থেকে সিলেক্ট করতে পারবো যে আমি এটা আসলে কোথায় রাখবো। আমি কোথার মধ্যে রাখছিলাম, ডেস্কটপে, নাহিনে নিয়ে গেলাম, এমএস ওয়ার্ডের মধ্যে নিলাম, এটাকে এখানে সেভ করে দিলাম। অথবা এটা কোন ক্লাসের, আজকের ক্লাস কত, ক্লাস 2 এর প্র্যাকটিস করছেন না, তাহলে ক্লাস 2 লেখেন। আপনার কাজগুলোকে যত ইজি করতে পারেন, ক্লাস 2। ঠিক আছে, এটা ক্লাস 2 এর প্র্যাকটিস করছেন, রাখেন, এটাকে সেভ করেন। এখন আবার যাই, গেলাম, দেখেন নাহিনের এখানে গেছি, এমএস ওয়ার্ডে গেছি, দেখেন ক্লাস 2 প্র্যাকটিসটা এখানে আছে। দেখছেন, এখন আমি যদি চাই যে পুরো নাহিন নামে যে ফোল্ডারটা আছে ওইটা আমার ড্রাইভে নিয়ে রেখে দিব, তাহলে আপনি এখানে নাহিনে যত কাজ করুক না কেন সবগুলা কোথায় যাইতে থাকবে, একবারে যাইতে থাকবে। তাহলে আলাদা আলাদা নিতে হবে না, ফোল্ডারটাই নিয়ে যাবেন ধরে। কথা কি বুঝছেন নাকি বুঝেন নাই? এখন কিভাবে আমি আমার ইয়াতে গুগল ড্রাইভে রাখবো, দেখেন এটা কোথায় আমার,
এটা ড্রাইভ না, এটা নাই মনে করেন, এটা নাই, এগুলো কিচ্ছু নাই। ধরেন এটা আমার ফোল্ডার, মেইন ফোল্ডার এইটা। এখন নাহিনের যে ফোল্ডারটা আছে এটা এখানে নিয়ে আসবো। তাহলে রাইট বাটন ক্লিক করি, করে এই যে এখন দেখেন ফোল্ডার আপলোড, ফোল্ডার আপলোডে গেলাম। এখন কারে আপলোড করবেন? নাহিনকে, নাহিনকে নিয়ে আসেন, আপলোড দেন। ঠিক আছে, এই যে আপলোড। এই যে এখন নাহিনের ভেতরে যা আছে ওইগুলো সব দেখেন, এই যে দেখাচ্ছে আবার, যেখানে নাহিনের ভেতরে কিন্তু অ্যাবাউট বাংলাদেশ আছে, দেখছেন? এখন নাহিনের ক্লিক করেন, দেখেন এমএস ওয়ার্ড ক্লিক করলাম, আবার এটার মধ্যে এই যেগুলো দেখাচ্ছে কি কি আছে ওর এটার ভিতরে। সুন্দর হয়েছে না এখন? তার মানে আপনি যে কাজটা করবেন ওইটা আপনার এখানেও থাকলো, ঠিক আছে? আবার আপনি ড্রাইভে জাস্ট 1 মিনিটের একটা কাজ, ওইখানে জাস্ট আপলোড দিয়ে দিবেন যে। আবার যখন এক্সেলের কাজগুলো করবেন তখন এই যে নাহিনের এখানে যে কি, এখানে তো লিখেছি কি লিখে, ওয়ার্ড লিখে না, আপনি যে খালি জায়গার মধ্যে এখানে আবার কি লিখবেন, নিউ একটা নিয়ে ফোল্ডার নিবেন, এখানে লিখবেন কি এক্সেল। ঠিক আছে, এক্সেল লিখলাম। এখন এই যে এক্সেল, এক্সেল আরেকটা ইয়ে হয়ে গেল। আবার যখন পাওয়ার পয়েন্টের করবেন তখন করবেন, তাহলে সুন্দর হবে। এখন যদি আমরা আবার এটারে রিলোড দেই, নাহিনের এখানে যাই, হ্যাঁ এটাকে যখন রিলোড দেই, তাহলে নাহিনের ভেতরে যা কিছু নতুন করে আপডেট হবে না কেন এগুলো সব এখানে চলে আসবে। রিলোড নিচ্ছে এই যে ওয়ার্ডটা, আপনি যতগুলো জিনিস এখানে রাখবেন সবগুলো আসবে। ঠিক আছে, তাহলে আপনারা প্রত্যেকে এইভাবে করবেন, তাহলে খুব সুন্দর হবে। ওয়ার্ডটা রাখেন, ঠিক আছে, ওয়ার্ডের কাজ করতেছেন, এটারে শুধু আপলোড দিয়ে রাখেন। আর ক্লাস 1 ক্লাস 2 যেভাবে ওই যে আমরা গুগল ডকুমেন্টে হোমওয়ার্ক গুলো দিতে বলছি ওইভাবে দিবেন। ঠিক আছে, দুইটাই আপনার কাছে থাকবে। স্ক্রিনশট গুলো দিয়ে দিয়ে রাখবেন, যখন কাজ করতেছেন স্ক্রিনশট দিবেন, আর যখন ওয়ার্ডে কাজ করতেছেন ওইটা সেভ করে এইভাবে ফোল্ডারের ভিতরে নিয়ে আসবেন। ক্লিয়ার? কারো কোনো বুঝতে সমস্যা? অনলাইন অফলাইন মিলে যারা আছেন, আপনাদের কাজগুলোকে সহজ করতে যাচ্ছি।